হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যে বাক্য তৈরি করা হয়েছে অনেক শব্দ দিয়ে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি বুঝি নাই। আমি বুঝি নাইকে আরবিতে বলা হয় আনা মাফি মালুম। আনা মাফি মালুম এর বাংলা হচ্ছে আমি বুঝি নাই। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নাই বা নেই, মালুম অর্থ বুঝি বা জানি। তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম এর বাংলা হচ্ছে আমি বুঝি নাই। আমি ভালো আছি। আমি ভালো আছিকে আরবিতে বলা হয় আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো আছি। তো আমরা শিখলাম আনা কয়েস এর বাংলা হচ্ছে আমি ভালো আছি। ভালো না। ভালো নাকে আরবিতে বলা হয় মাফি কয়েস। মাফি কয়েস এর বাংলা হচ্ছে ভালো না। এখানে মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। তো আমরা শিখলাম মাফি কয়েস এর বাংলা হচ্ছে ভালো না। আমি এই কাজ পারি এর আরবি হচ্ছে হাদা সুগল আনা মালুম। এখানে হাদা অর্থ এই বা এটা, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, মালুম অর্থ পারি বা জানি। তো আমরা এখানে শিখলাম হাদা সুগল আনা মালুম এর বাংলা হচ্ছে আমি এই কাজ পারি। আমি অসুস্থ। আমি অসুস্থকে আরবিতে বলা হয় আনা মারিদ। এখানে আনা অর্থ আমি বা আমার, মারিদ অর্থ অসুস্থ। তো আমরা এখানে শিখলাম আনা মারিদ এর বাংলা হচ্ছে আমি অসুস্থ। কি সমস্যা? কি সমস্যাকে আরবিতে বলা হয় এশ মুশকিলা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা শিখলাম এশ মুশকিলা এর বাংলা হচ্ছে কি সমস্যা। তুমি ভুল করছো। তুমি ভুল করছোকে আরবিতে বলা হয় ইনতা গলতান। এখানে ইনতা অর্থ তুমি, গলতান অর্থ ভুল করছো। তো আমরা এখানে শিখলাম ইনতা গলতান এর বাংলা হচ্ছে তুমি ভুল করছো। আমি দুঃখিত। আমি দুঃখিতকে আরবিতে বলা হয় আনা আসিফ। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত। তো আমরা শিখলাম আনা আসিফ এর অর্থ হচ্ছে আমি দুঃখিত। কি লাগবে? কি লাগবেকে আরবিতে বলা হয় এস আবগা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা চাই। তো আমরা শিখলাম এস আবগা এর বাংলা হচ্ছে কি লাগবে। আমার বউ অসুস্থ। আমার বউ অসুস্থ এর আরবি হচ্ছে আনা হুরমা তাবান। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, তাবান অর্থ অসুস্থ। তো এখানে আমরা শিখলাম আনা হুরমা তাবান এর অর্থ হচ্ছে আমার বউ অসুস্থ। তোমার বউ আছে? তোমার বউ আছে কে আরবিতে বলা হয় ইনতা ফি হুরমা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ বউ। তো আমরা এখানে শিখলাম ইনতাফি হুরমা এর অর্থ হচ্ছে তোমার বউ আছে। আমার একটা ভিসা লাগবে। আমার একটা ভিসা লাগবে কে আরবিতে বলা হয় আনা আবগা ওয়াহেদ তাসরিয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা চাই, ওয়াহেদ অর্থ একটা, তাসরিয়া অর্থ ভিসা। তাই আমরা এখানে শিখলাম আনা আবগা ওয়াহেদ তাসরিয়া এর বাংলা হচ্ছে আমার একটা ভিসা লাগবে। আজ তোমার বেতন দিব। আজ তোমার বেতন দিবকে আরবিতে বলা হয় আলিয়ম জিব ইনতারাতিব। এখানে আলিয়ম অর্থ আজ, জীব অর্থ দিবে বা দিব, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। তো আমরা শিখলাম আলিয়ম জিব ইনতারাতিব এর অর্থ হচ্ছে আজ তোমার বেতন দিব। 1 মিনিট আমি আসছি। 1 মিনিট আমি আসছি এর আরবি হচ্ছে ওয়াহেদ দিগিগা আনা ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি বা আসা। তো এখানে আমরা শিখলাম ওয়াহেদ দিগিগা আনা ইজি এর অর্থ হচ্ছে 1 মিনিট আমি আসছি। আমি বাংলাদেশি। আমি বাংলাদেশিকে আরবিতে বলা হয় আনা মিন আল বাংলাদেশ।
এখানে আনা অর্থ আমি, মিন আল বাংলাদেশ অর্থ বাংলাদেশি। তো আমরা এখানে শিখলাম আনা মিন আল বাংলাদেশ, এর বাংলা হচ্ছে আমি বাংলাদেশি। আমি এখানে নতুন, আমি এখানে নতুন, এর আরবি হচ্ছে আনা জেদিদ হেনা। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে। তো আমরা শিখলাম আনা জেদিদ হেনা, এর অর্থ হচ্ছে আমি এখানে নতুন। আমার কাজ লাগবে, আমার কাজ লাগবেকে আরবিতে বলা হয় আনা উরিদ শগল। আবার এটাকে এভাবে বলা যায় আনা আবগা শগল। তো এখানে আনা অর্থ আমার, উরিদ অর্থ লাগবে, শগল অর্থ কাজ। তো আমরা শিখলাম আনা উরিদ শগল, এর বাংলা হচ্ছে আমার কাজ লাগবে। তো আপনারা এই শব্দটা এইভাবে বলতে পারেন যে আনা আবগা শগল। এখানে আবগা অর্থ লাগবে বা চাই, দুটোটা বোঝায়। আবার উরিদ অর্থও কি লাগবে বা চাই, দুটোটাই বোঝায়। তো আনা আবগা শগল, এর অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। বেতন বাড়িয়ে দিন, বেতন বাড়িয়ে দিনকে আরবিতে বলা হয় জুইদ রাতিব। এখানে জুইদ অর্থ বাড়িয়ে দিন, রাতিব অর্থ বেতন। তো আমরা শিখলাম জুইদ রাতিব, এর অর্থ হচ্ছে বেতন বাড়িয়ে দিন। কত বেতন দিবেন, কত বেতন দিবেনকে আরবিতে বলা হয় কাম আতি রাতিব। এখানে কাম অর্থ কত, আতি অর্থ দিবেন, রাতিব অর্থ বেতন। তো আমরা এখানে শিখলাম কাম আতি রাতিব, এর বাংলা হচ্ছে কত বেতন দিবেন। আমি পরে দেখব, আমি পরে দেখবকে আরবিতে বলা হয় আনা শুফ বাদিন। আনা শুফ বাদিন, এর বাংলা হচ্ছে আমি পরে দেখব। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব বা দেখা, বাদিন অর্থ পরে। তো আমরা শিখলাম আনা শুফ বাদিন, এর অর্থ হচ্ছে আমি পরে দেখব। ভালোবাসা, ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব্বুন। হুব্বুন, এর বাংলা হচ্ছে ভালোবাসা। প্রেমিক, প্রেমিককে আরবিতে বলা হয় হাবিব। প্রেমিকা, প্রেমিকাকে আরবিতে বলা হয় হাবিবা। হাবিবা, এর বাংলা হচ্ছে প্রেমিকা। সুন্দর, সুন্দরকে আরবিতে বলা হয় হেলো। হেলো, এর বাংলা হচ্ছে সুন্দর। সুন্দরী, এর বাংলা হচ্ছে জামিলা। জামিলা, এর বাংলা হচ্ছে সুন্দরী। বন্ধু, বন্ধু, এর আরবি হচ্ছে সাদিক। মাস, মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার, এর বাংলা হচ্ছে মাস। বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। সানা, এর বাংলা হচ্ছে বছর। সময়, সময়কে আরবিতে বলা হয় উক্ত। উক্ত, এর বাংলা হচ্ছে সময়। ঘন্টা, ঘন্টাকে আরবিতে বলা হয় সাহ। সাহ, এর বাংলা হচ্ছে ঘন্টা। মিনিট, মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা। দিগিগা, এর বাংলা হচ্ছে মিনিট। সপ্তাহ, সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। ইজবু, এর বাংলা হচ্ছে সপ্তাহ। হাই প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।